এই মানুষটার সাথে তোমার রিলেশনশিপটা না অনেকটা, মানে আমি যদি খুব সিম্পল ওয়ার্ডসে বলতে চাই তো অনেকটা মানে সিনেম্যাটিক, অনেক ফিল্মি বলতে পারো, সিনেমার মতন। হয়তো তোমরা এই মুহূর্তে আলাদা হয়ে গেছো, কিন্তু এই তোমরা আবার এক হবে, এই মানুষটা আবার তোমার লাইফে আসবে, আর এই মানুষটার সাথে তুমি অনেক দূর অবধি এগিয়ে যাবে। এই মানুষটা হঠাৎ করেই তোমার জীবনে এসেছিল, আর আসার পর এই মানুষটা তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়, সম্পূর্ণভাবে নাড়া দিয়ে এবার এই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। আর এখন তোমার মাথায় শুধু একটাই প্রশ্ন আসছে যে এই মানুষটা কে ছিল, কেন এসেছিল, কি চায়, আর আগে কি হতে চলেছে, কি করা উচিত, আমার কি মুভ অন করা উচিত, নাকি এখনো এই মানুষটার অপেক্ষা করা উচিত? এই প্রশ্নগুলো ভেতর থেকে আমাদের সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। না ঘুম আসে, না কোনো কাজে মন লাগে, কিছুই করতে ভালো লাগে না। আজকে এই প্রশ্নের উত্তরগুলো এই ট্যারো কার্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় বিশ্বাস করি যে ইউনিভার্স অনেক সময় আমাদের ট্যারোর মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করে। এই ভিডিওটা যদি হঠাৎ করেই তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে হতে পারে যে এই ভিডিওতে তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে কিছু মেসেজ আছে। আজকে রিডিংটা কিভাবে করব সেটা হচ্ছে যে তুমি এই মানুষটা যার জন্য তুমি এই রিডিংটা দেখছো, তার নামটা জাস্ট মনে মনে তার নামটা নাও, তাকে ইম্যাজিন করো, আর এই রিডিংটা দেখো। আমি দুবার রিডিং করব, ঠিক আছে? তুমি চাইলে দুটো রিডিংই দেখতে পারো। জাস্ট ইম্যাজিন করে, এই মানুষটাকে ইম্যাজিন করে রিডিংটা দেখো। দুটো রিডিংয়ের মধ্যেই যে সিচুয়েশনটা আমি বলবো, সেই সিচুয়েশনটা যদি তোমার সিচুয়েশনের সাথে ম্যাচ করে, তাহলে বুঝে নেবে রিডিংটা তোমার। ক্লিয়ার? তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, সো রিডিং 1টা আমি স্টার্ট করছি। সেই মানুষটার নাম নাও আর ইম্যাজিন করে এই রিডিংটা দেখো, পজিটিভ থাকো। লেটস স্টার্ট। ওকে, তো ফার্স্ট রিডিংয়ে এই কার্ডটা এসছে, দেখি এই কার্ডটা কি। ওকে, 7 অফ কাপস। এই জন্য খুব সময়ও লাগছিল ওই কার্ডটা বার করতে। ঠিক আছে, তো এই কার্ডটা কি বলছে দেখা যাক। দেখো, যারা যারা রিডিং নম্বর 1টা দেখছো তাদের জন্য এসছে 7 অফ কাপস। এবার বিষয়টা হচ্ছে যে আগে আমি তোমাদের সিচুয়েশনটা বলছি। দেখো, এই মানুষটার সাথে তোমার রিলেশনশিপটা না অনেকটা, মানে আমি যদি খুব সিম্পল ওয়ার্ডসে বলতে চাই তো অনেকটা মানে সিনেম্যাটিক, অনেক ফিল্মি বলতে পারো, সিনেমার মতন। বড় বড় কথা, বড় বড় স্বপ্ন, কিন্তু করার বেলায় কিছুই না। ফ্যান্টাসি, মানে তুমি একটা এই মানুষটার সাথে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ছিল, একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে, যেটা রিয়েলিটির থেকে অনেকটাই দূরে। সাথে থাকবো, বিয়ে করব, আমাদের বাচ্চা হবে, আমাদের একটা ঘর হবে, আমরা সংসার পাবো, এইসব নানান রকমের ফ্যান্টাসি কথা যেগুলো আমরা বলি অনেক সময় রিলেশনশিপে থাকলে, তাই না? অনেক টাইপেরই আমরা স্বপ্ন দেখি, খুব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর সিনেমার মতন স্বপ্ন, কিন্তু রিয়েলিটির থেকে এটা অনেকটাই দূরে। এই মানুষটা যার জন্য তুমি ভিডিওটা দেখছো, এই মানুষটা জেনুইন নয়। মানে বলতে পারো ও তোমাকে না অনেক রকমের কথা হয়তো বলে রাখে, তোমাকে ইলুশনে রাখছে, রিয়েলিটির থেকে অনেকটাই দূরে, বাস্তব জীবন থেকে অনেকটাই দূরে। তো তোমাকে এই মানুষটার সাথে এগোনোর জন্য অনেক কিছু ভাবতে হবে, কারণ এই মানুষটার কথায় ট্রাস্ট করা যাচ্ছে না। এই মানুষটা কিন্তু অনেক স্বপ্নের দুনিয়ায় থাকে, বড় বড় কথা বলে, কিন্তু তার বাস্তবের সাথে কোনো মেল নেই। এই মানুষটাকে চুজ করার আগে তোমাকে ভাবতে হবে। এই মানুষটার উপরে কিন্তু সেভাবে ট্রাস্ট করা যাচ্ছে না। আমি এটা বলছি না যে মানুষটা খারাপ বা বাজে, বা ইন্টেনশনটা খারাপ তোমার প্রতি, না, খারাপ না, কিন্তু এর সাথে তোমার লাইফটা কি বলতো অনেক কনফিউজিং, অনেক স্ট্রাগলিং থাকবে। তুমি যেটা চাইছো সেটা তুমি এর কাছ থেকে পাবে না, সেই ভালোবাসাটা তুমি কখনোই পাবে না। সবকিছু তুমি দেখবে একটা টাইমে গিয়ে নকল মনে হবে, ফেক পারসন, ফেক পারসন। তো এই মানুষটার জন্য অপেক্ষা না করাটাই ভালো। তুমি চাইলে করতে পারো, কেন কি লাইফই মানুষকে শেখায়। আমার বললে তো তুমি শিখবে না, লাইফই তোমাকে শেখাবে, তুমি এক্সপিরিয়েন্স করে দেখতে পারো। কিন্তু আমি বলবো যে এই রিলেশনশিপটা তোমার জন্য ঠিক হবে না। এই মানুষটা যদি তোমার জীবন থেকে দূরে গিয়ে থাকে, তাহলে তাকে যেতে দাও।
এটাই ইউনিভার্সের তোমার জন্য প্ল্যান, আর ইউনিভার্স তোমার জন্য সবসময় বেস্ট প্ল্যানই রেডি করছে। কিছু মানুষকে আমাদের কাছ থেকে ইউনিভার্স নিয়ে যায়, দূরে নিয়ে যায়, তার কারণ সেই মানুষটা আমাদের জন্য ঠিক নয়। এই কার্ডটা এটা পরিষ্কার শো করছে। এই মানুষটার কাছে এটাও বলে রাখছি যে এর কাছে আরও অপশনস আছে, এ তোমাকে ছাড়া আরও কয়েকজনের সাথে ও ট্রাই করে দেখতে পারে, যেটা ওর জন্য মনে হবে এটা ঠিক। মানে অনেকগুলো অপশনস রেখেছে, এরকমও হতে পারে। আমাকে জানিও কমেন্ট করে যে আমি কতটা ঠিক বলছি। তো আমার তরফ থেকে তো এই মানুষটার জন্য একদমই তোমার অপেক্ষা করা উচিত না, এর সাথে এগিয়ে কোনো লাভ নেই। এবার আরেকটা রিডিং করব, সেই রিডিংটাও দেখতে পারো, দেখো ওখানে কি বেরোয়। ওকে, সো রিডিং 2টা স্টার্ট করছি। পজিটিভ থাকো আর পজিটিভ মাইন্ডসেটের সাথে রিডিংটা দেখো। ওকে, সেকেন্ড রিডিং এর জন্য এই কার্ডটা এসছে, লেটস সি। দি এমপ্রেস, পজিটিভ, খুব ভালো কার্ড এসছে, দেখা যাক এটা কি বলে। দেখো যারা যারা রিডিং নাম্বার 2টা দেখছো তাদের জন্য খুব ভালো কার্ড এসছে, আর আমার মুখেও স্মাইল, তার কারণ আমি এখানে বলতে পারবো না, যাই হোক। বাট কার্ডটা খুব ভালো কার্ড এসছে, তোমাদের জন্য খুব পজিটিভ একটা আনসার। সেটা হচ্ছে যেই মানুষটার কথা তুমি ভাবছো, এই মানুষটা সত্যি ভালো, এই মানুষটা ভালোবাসতে জানে, এই মানুষটার মধ্যে না একটা, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, একটা মাদারলি নেচার আছে, একটা কেয়ারিং নেচার আছে। এই মানুষটা কিন্তু সত্যি তোমাকে খুব কেয়ার করে, তোমার সাথে খুব ডিপলি অ্যাটাচড। হয়তো তোমাদের মধ্যে অনেকই ঝগড়া হতে পারে, আমরা যখন একটা রিলেশনশিপে থাকি, সেই রিলেশনশিপে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, আমরা একে অপরকে অনেক সময় খারাপ কথাও বলে দিই, কিন্তু ইন্টেনশন, সে কি ভাবছে তোমাকে নিয়ে, তার ইন্টেনশন কিন্তু তোমার প্রতি সত্যি ভালো। এই মানুষটা তোমায় সত্যি অনেক ভেতর থেকে রেসপেক্ট করে, কেয়ার করে, তোমায় ভালোবাসে। হয়তো তোমরা এই মুহূর্তে আলাদা হয়ে গেছো, কিন্তু এই তোমরা আবার এক হবে, এই মানুষটা আবার তোমার লাইফে আসবে, আর এই মানুষটার সাথে তুমি অনেক দূর অবধি এগিয়ে যাবে। তুমি যদি এটা ভাবো যে তুমি এই মানুষের সাথে এগোতে চাও জীবনে, তো তুমি এগোতে পারো। আমার তরফ থেকে এই রিডিংটার পর একদমই গ্রিন সিগন্যাল, এই মানুষটা সত্যি অনেক পজিটিভ, ভালো মানুষ। মানে আমি কি বলবো, অনেক ম্যাচিওর, এবং তোমাকে খুব আগলে আগলে রাখে, তোমার পরোয়া করে, তোমার ভালো চায়। এরকম আমরা খুব কমই পাই, এরকম রিলেশনশিপ খুব কমই হয়। এটা তার মর্জিতেই হয়, এটা আমাদের হাতে থাকে না, এটা আমাদের কর্মের অনুযায়ী উনি আমাদের দেন। হয়তো কিছু ভালো কর্ম করেছিলে, যার জন্য এরকম একটা মানুষকে নিজের জীবনে পেয়েছো। আমি ভবিষ্যৎ বলতে পারছি না, এটা একটা জেনারেল রিডিং, যে তোমাদের হয়তো বিয়ে হবে, সাথে থাকবে, এগুলো আমি বলতে পারছি না। বাট ফর দ্য টাইম বিং, এই সময় কারেন্ট এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা এটাই বলছে যে এই মানুষটা ভালো, এর সাথে তোমার রিলেশনশিপটা স্টেবল থাকবে, ভালো থাকবে। ভবিষ্যৎ আমরা কেউ বলতে পারি না, কিন্তু মানুষটা ভালো, এই রিলেশনশিপে তুমি এগিয়ে যেতে পারো। তো আর বেশি কিছু বলার নেই, খুব পজিটিভ একটা রিডিং। যারা রিডিং নাম্বার 2টা দেখছো, আমাকে কমেন্ট করে জানিও যে কতটা তোমাদের সাথে এটা ম্যাচ করলো। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, পজিটিভ থেকো।